এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমি অন্বেষা চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিওটা হতে চলেছে আমার বাড়ির পাখিদের নিয়ে। তো আমার অনেক দিনের শখ ছিল একটা ছোট্ট সানকুনুরের বেবি নেওয়ার আর তাকে টেম করার। তো তোমরা যারা চ্যানেলে পুরনো আছো তারা তো অবশ্যই জানবে যে রিসেন্টলি আমার বার্থডে গেছে আর বার্থডেতে আমি একটা সানকুনুর বেবি গিফট পেয়েছি। তো সেটা গিফট করেছে আমার বোন। আজকের ভিডিওটা ওকে নিয়েই হতে চলেছে। ওকে আমি কি খাওয়াচ্ছি, কিভাবে খাওয়াচ্ছি আর ক টাইমে বা হ্যান্ড ফিড দিচ্ছি সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো ফার্স্টে দেখিয়ে দিই এক সপ্তাহের মধ্যে ও কতটা বড়। এই হচ্ছে আমার সানকুনুরের বেবিটা। তো ওকে যখন আনা হয়েছিল এই বক্সটার মধ্যে করেই আনা হয়েছিল, আর যেহেতু ও এখনো অনেকটাই ছোট আছে তাই ওকে কিন্তু এই বক্সটার ভেতরেই রাখা আছে। তো ওকে যেদিন আমি হাতে পেয়েছিলাম সেদিন ছিল 24 এপ্রিল থার্সডে, আর আজ হলো 1 মে থার্সডে, মানে এর মাঝে 7 দিন হয়ে গেছে। আর তোমরা যদি আগের ভিডিওটা দেখে থাকো তাহলে বুঝতে পারবে আগের থেকে কিন্তু ওর গায়ে অনেক নতুন লোম বেরিয়ে গেছে। 7 দিন আগে কিন্তু ওর বডিটা প্রায় সাদার মধ্যেই ছিল, কিন্তু আজকে সবুজ হলুদ মিলিয়ে অনেক নতুন পালক বেরিয়ে গেছে। তো এটা হলো একটা ইয়েলো ডমিনেন্ট সানকুনুর। আমি আগের কুনুরের বেবিগুলো যার থেকে নিয়েছিলাম আমার বোনও কিন্তু এই হ্যান্ডফিড বেবিটাও তার থেকেই নিয়েছে। তো তোমরাও যদি এরকম সুন্দর ছোট্ট হ্যান্ডফিড বেবি নিতে চাও তাহলে কমেন্টে অবশ্যই ফোন নাম্বারটা চেয়েও, আমি কিন্তু প্রোভাইড করে দেবো। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে ছোট্ট হ্যান্ডফিড বেবিকে কিভাবে হ্যান্ডফিড করাবো আর কতটা কোয়ান্টিটিতে বা হ্যান্ডফিড করাবো। তো আজকে এই বিষয়টাই তোমাদেরকে ডিটেলে বলবো। তার আগে সব থেকে যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে ভীষণভাবে নিট অ্যান্ড ক্লিন ভাবে থাকা। তো যেহেতু ওরা অনেকটাই ছোট আর ওদের ইমিউনিটি পাওয়ারটা কিন্তু অনেকটাই কম থাকে, তার জন্য যাই করব না কেন তাই কিন্তু ভীষণভাবে নিট অ্যান্ড ক্লিন ভাবে করতে হবে। যখনই ওদেরকে হ্যান্ডফিড করাবো তার আগে কিন্তু ভীষণ ভালোভাবে সাবান দিয়ে বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা পরিষ্কার করে হাতটা মুছে তারপরে কিন্তু ওদেরকে ধরবো বা হ্যান্ডফিড করাবো। তো একটা হ্যান্ডফিড বেবিকে ফিড করানোর জন্য কি কি প্রয়োজন চলো সেটাই তোমাদের দেখি। তো এখানে নিয়েছি একটা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়, আর তাছাড়াও নিয়েছি 2 ধরনের সিরিঞ্জ। একটা হচ্ছে নরম পাইপ যুক্ত আর আরেকটা হচ্ছে পাইপ ছাড়া। সেটা হচ্ছে যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায়। আর এই দুটো ছাড়া কিন্তু আরো এক ধরনের সিরিঞ্জ হয়, সেটাও তোমাদেরকে পরে দেখাবো। আর তাছাড়াও নিয়েছি একটা স্টিলের বাটি আর চামচ। আর এটা ছাড়াও নিয়েছি আমি যে হ্যান্ড ফিডিং ফর্মুলাটা খাওয়াই সেটা, তোমরা যে যে ফর্মুলাটা খাওয়াও সেটাই নিও। ভিডিওতে তোমরা যে 2 ধরনের সিরিঞ্জ দেখলে এটা ছাড়াও কিন্তু আরো এক ধরনের সিরিঞ্জ হয়। দেখো ওপরে আমি বাদিকে অ্যাটাচ করে দিয়েছি। তো এই সিরিঞ্জটা দিয়েও তোমরা খাওয়াতে পারো, তবে এই সিরিঞ্জটার প্রাইসটা যেমন হাই তেমনি খাওয়ানোর ক্ষেত্রেও তোমরা যদি টেকনিকটা না জানো সেক্ষেত্রে কিন্তু পাখিটার প্রবলেম হতে পারে। তাই আমি নর্মাল 2 ধরনের সিরিঞ্জটা দিয়েই তোমাদের খাওয়ানো দেখাবো, প্লাস চামচ দিয়েও খাওয়ানো দেখাবো। আর লাস্টে এটাও বলে দেবো কোন পাইপটা দিয়ে খাওয়ালে কি সুবিধা আছে আর কি অসুবিধা আছে। এখানে বাটিতে কিছুটা উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি, রেগুলার আমি যেরকম নিই। আর এরপর নিচ্ছি যে হ্যান্ড ফিডিং ফর্মুলাটা আমি ইউজ করি A90 সেটা। তো তোমরা যেরকম হ্যান্ড ফিডিং ফর্মুলা ইউজ করো তোমরা সেটাই নিও। তো যেরকম রেগুলার নিই সেরকমই হ্যান্ড ফিডিং ফর্মুলা নিয়ে এরপর উষ্ণ গরম জলটার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হ্যান্ড ফিডিং ফর্মুলা তৈরির সময় এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে এটার থিকনেস যেন খুব পাতলাও না হয় আবার যেন খুব মোটাও না হয়। যদি পাতলা হয় সেক্ষেত্রেও পাখির যেমন প্রবলেম হবে, আর যদি খুব মোটা হয় সেক্ষেত্রেও কিন্তু পাখির প্রবলেম হবে। এরপর আমি 2টো মেডিসিন ইউজ করছি। তো প্রথমটা হচ্ছে নিওপেপটিন। এটা হচ্ছে পাখির যাতে হ্যান্ড ফিডিং ফর্মুলাটা খুব ভালো মতো হজম হয়ে যায় সেই জন্য এই মেডিসিনটা অ্যাপ্লাই করা। তো
এটা 3 থেকে 4 ফোঁটা আমি ইউজ করি। আর এরপর দেব পলিবিয়ন, আর এটাও কিন্তু সেম কোয়ান্টিটিতেই অ্যাপ্লাই করতে হবে। এই মেডিসিনটা হলো পাখির ভিটামিন আর গ্রোথ ভালো মতো হওয়ার জন্য। এরপরে হ্যান্ড ফিডিং ফর্মুলাটা আবারও খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি যাতে ওষুধ দুটো খুব ভালো মতো মিশে যায়। এরপর দেখো এখানে দুখানা সিরিঞ্জ নিয়েছি, তার মধ্যে একটা সিরিঞ্জে নরম পাইপ যুক্ত আর একটা সিরিঞ্জ কিন্তু নর্মাল। তো নর্মাল সিরিঞ্জটা কিন্তু যে কোনো ওষুধের দোকানেই পাওয়া যায়, শুধু মাথার দিক থেকে ছুঁচটা ফেলে দিলেই কিন্তু ওই সিরিঞ্জটা দিয়েও খুব সহজেই খাওয়ানো যায়। আর এই সিরিঞ্জটা যে কোনো পাখির দোকানে তোমরা পেয়ে যাবে। তো আমি এই সিরিঞ্জটা দিয়েই খাওয়াতে অভ্যস্ত, আমার এটা দিয়েই খাওয়াতে সুবিধা হয়। তো এই সিরিঞ্জটা দিয়ে খাইয়ে কিন্তু আমি প্রথমে তোমাদেরকে দেখাবো যে এই সিরিঞ্জটা দিয়ে পাখিকে কিভাবে হ্যান্ড ফিড করাতে হয়। ফিড করানোর আগে সব থেকে যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে ফিডিং ফর্মুলার টেম্পারেচার চেক করা। তো এইভাবে হাতের ওপর ফর্মুলাটা দিয়ে যদি মনে হয় যে হাতটা জ্বলছে তাহলেও যেমন পাখিকে খাওয়ানো উচিত নয়, আর যদি হাতের ওপর দিয়ে খুব ঠান্ডা মনে হয় তাহলেও কিন্তু পাখিকে খাওয়ানো উচিত নয়। সব সময় এটা খেয়াল রাখতে হবে যেন ফিডিং ফর্মুলার টেম্পারেচার উষ্ণ হয়, তবেই কিন্তু সেই ফর্মুলাটা পাখিকে খাওয়ানো উচিত। হ্যান্ড ফিডিং ফর্মুলার টেম্পারেচার চেক করাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যদি হ্যান্ড ফিডিং ফর্মুলা খুব গরম হয় তাহলে কিন্তু পাখির ক্রপ চলে যাওয়ার চান্সেস খুব বেশি থাকে, আর যদি হ্যান্ড ফিডিং ফর্মুলা খুব ঠান্ডা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু পাখির ঠান্ডা লেগে যাওয়ার চান্সেস খুব বেশি থাকে। যদিও এখন গরমকাল, সেই চান্সেসটা অতটা না থাকলেও পাখিকে ঠান্ডা খাবার খাওয়ানোটা কিন্তু একদমই উচিত নয়। সবসময় এটা লক্ষ্য রাখতে হবে হ্যান্ড ফিডিং ফর্মুলা যেন খুব ঠান্ডা আবার খুব গরম না হয়, যেন উষ্ণ থাকে। তো এখন আমার সানপুরের বেবিটাকে হ্যান্ড ফিড করিয়ে দেবো, আর ও কিন্তু আগের থেকে অনেকটাই দুষ্টু হয়ে গেছে। বক্স থেকে বার করলেই খালি এদিক থেকে ওদিক ছুটে পালায়। তো হ্যান্ড ফিড করানোর সময় আরো একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, তোমরা যদি এই পাইপ যুক্ত হ্যান্ড ফিডিং সিরিঞ্জ দিয়ে ফিড করাও তাহলে কিন্তু তোমাদের বাঁদিক আর পাখিটার ডান দিক দিয়েই কিন্তু ফিড করাতে হবে, না হলে কিন্তু সেক্ষেত্রে পাখিটার প্রবলেম হতে পারে। তোমরা যদি নরম পাইপ যুক্ত সিরিঞ্জ দিয়ে পাখিকে ফিড করাও তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা সাবধানতা অবশ্যই তোমাদের অবলম্বন করতে হবে। সেটার জন্য একটা ছবি দেখো আমি উপরে অ্যাটাচ করে দিয়েছি। তো সেক্ষেত্রে তোমাদের একটাই জিনিস নজরে রাখতে হবে যে তোমাদের বাঁদিক আর পাখির ডান দিক দিয়ে অলওয়েজ তোমাদের ফিড করাতে হবে, কারণ পাখির ডান দিকে ফুড পাইপ আর বাঁদিকে কিন্তু রেসপিরেটরি পাইপ থাকে, মানে ডান দিকে খাদ্যনালী আর বাঁদিকে কিন্তু শ্বাসনালী থাকে। তাই অবশ্যই আমাদের এটা লক্ষ্য রাখতে হবে আমরা যেন পাখির ডান দিক দিয়ে সব সময় পাইপটা ঢোকাই। এরপর তোমাদের নর্মাল সিরিঞ্জ দিয়ে খাওয়ানোটাও দেখিয়ে দিচ্ছি। তো এটা দেখো কোনো পাইপ ছাড়া সিরিঞ্জ। তো এটা দিয়ে যখন খাওয়াবো তখন অল্প অল্প করে খাবারটা পাখির মুখে দেব আর তারপর কিন্তু রেস্ট দেবো। তো এটা দিয়ে খাওয়ানোর একটাই ডিসঅ্যাডভান্টেজ, সেটা হচ্ছে পাখিকে যখন খাওয়াচ্ছি আর পাখি যখন জার্কিং করছে সেক্ষেত্রে কিন্তু খাবারটা পাখির গায়ে পড়ে যেতে পারে, আর সেক্ষেত্রে কিন্তু পাখির গাটা নোংরা হয়ে যেতে পারে। এই একটাই ডিসঅ্যাডভান্টেজ। আর আরো একটা যেটা অ্যাডভান্টেজ হলো সেটা হচ্ছে পাখিকে এটা দিয়ে খাওয়ানোর ক্ষেত্রে পাখির কিন্তু কোনো রকম কোনো গলায় পাইপ ঢোকাতে হচ্ছে না, তাই কোনো সাবধানতাও অবলম্বন করতে হচ্ছে না। এরপর দেখাবো নর্মাল চামচ দিয়ে কিভাবে পাখিকে ফিড করাতে হয়। যখন চামচ দিয়ে তোমরা ফিড করাবে সেক্ষেত্রে চামচে খুব কম পরিমাণ ফিডিং ফর্মুলা নেবে আর পাখিকে অল্প অল্প করে ওর মুখে দেবে। তো এটাতেও সেই সেম ডিসঅ্যাডভান্টেজটাই রয়েছে। তো পাখির গায়ে কিন্তু ফিডিং ফর্মুলা পড়ে যাওয়ার চান্সেসটা অনেক বেশি থাকে, আর সেক্ষেত্রে পাখির গা নোংরা হয়ে যেতে পারে। গায়ে কিন্তু এই ফিডিং ফর্মুলা লেগে থাকার জন্য পিঁপড়েও হতে পারে। তাই এই চামচ দিয়ে খাওয়ানোটা তোমরা যতটা পারবে অ্যাভয়েড করবে। 1 মাস হয়েছে কি হয়নি এখন থেকেই ওরার প্র্যাকটিস শুরু। তো হ্যান্ড ফিড করানোর পর পাখির ঠোঁটটা কিন্তু অবশ্যই তোমরা পরিষ্কার আর একটা নরম জিনিস দিয়ে মুছিয়ে দেবে যেন পাখির ঠোঁটে খাবারটা লেগে থেকে না যায়।
তো এখন তোমাদের মনে একটা কোশ্চেন থেকে যেতে পারে, তোমরা যারা নতুন হ্যান্ডফিড পাখি আনছো, যে পাখিটাকে কতটা খাওয়াবো, কতটা খাওয়ালে ওর পেট ভরছে বা ওভারফিড হচ্ছে না। তো সেটা এখন আমি তোমাদের বলে দিচ্ছি। তো তোমরা যারা নতুন পাখি আনছো তারা যখন হ্যান্ডফিড করাবে তারা ক্রপটা চেক করে নেবে যে ক্রপটা টাইট থাকছে না নরম থাকছে। যদি দেখো ক্রপটা টাইট থাকছে তাহলে ওর হ্যান্ডফিড নেওয়ার আর জায়গা নেই, আর যদি দেখো নরম আছে তাহলে সেক্ষেত্রে অল্প অল্প করে দিয়ে দেখবে যে ও কতটা নিতে পারে। আর ওভারফিড একদমই করবে না, ওভারফিড করলে কিন্তু পাখি বমি করে দেয়, আর সেক্ষেত্রে কিন্তু ওদের হেলথের ওপর অনেকটাই এফেক্ট থাকে। খাওয়া দাওয়ার পর দেখো কত সুন্দর, আর এটা কিন্তু একদম সঠিক বয়স ট্রেন করার জন্য, খাবার খাবে। আর তো আজকের ভিডিওটা এতটাই ছিল। তো তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে তোমরা আমার চ্যানেল দেখে হ্যান্ডফিড বেবি নিচ্ছ, তো তোমাদের জন্যই আজকের এই ভিডিওটা করা। তো তোমাদের যদি আজকের এই ভিডিওটা দেখে কোনো রকম কোনো হেল্প হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর সাথে কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর তোমরা যারা নতুন আছো, চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম আরো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলো আজকের মতো টাটা।